আজকের গল্পের নাম দুই ভাই। দুই ভাই সোফাতে বসা ছিল। সোফাতে বসার এক পর্যায়ে তারা দুই ভাই ঝগড়া করতে থাকে। দুই ভাই ঝগড়া করতে করতে দুই ভাই তারা বাবা মা ছিল। তারা বাবা মা যখন ট্রাভেল করতে গেছিল, খুব দামি শ্বেত পাথরের বড় একটা মূর্তি, সেটা মাটিতে পড়ে, ফ্লোরে পড়ার পর সেটা যখন দুই ভাগ হয়ে যায়, তখন দুই ভাই চুপ করে ভয়ে বসে থাকে। বুঝে যে আজকে তাদের কপালে মাইর আছে। তখন দুই ভাই বাসা হইতে পালায়, যেহেতু তারা অনেক দামি মূল্যবান শ্বেত পাথরের মূর্তি ভাঙিয়ে ফেলছে। এটার দাম কয়েক লক্ষ টাকা। তখন বাবা মা অনেক কষ্ট করে কিনছে, ডুমরুমি ছিল। দুই ভাই ঝগড়া করতে গিয়ে এই এত দামি মূল্যবান মূর্তি শ্বেত পাথরের এটা আজকে ভাঙিয়ে ফেলছে। এখন এই দুই ভাই বাসা হইতে পালাবে, না পালালে আজকে তাদের মার খেতে পারবে। এরপর দুই ভাই নিকটবর্তী রেলওয়ে স্টেশনের ট্রেনের ভিতর ঢুকে। দুই ভাই বসা সিটে টিকিট কাউন্টারও চেক করে নেই, কারণ তারা দেখে মনে করে তারা তো জার্নি করতে আসছে, তাদের বাবা মা হয়তো ওয়াশরুমে গেছে। যেটাই হোক, ট্রেনে করে তারা যাইতে থাকে। এক পর্যায়ে ট্রেন থেকে নামার পর কুলি যখন তাদের কাছে এসে বলে যে আপনাদের লাগেজ কোথায়, তখন তারা কুলিকে সবকিছু জানায় যে কয়েকদিনের জন্য তারা কুলির বাসায় আশ্রয় নিতে চায়। ওই কুলি তাদেরকে জিজ্ঞেস করে তোমাদের বাসার অ্যাড্রেস কোনটা। কুলিকে তারা বাসার অ্যাড্রেস বলে নেই, কারণ বললে কুলি আবার তাদেরকে বাসায় যেতে বলবে। তারা বলে তারা বাসার অ্যাড্রেস ভুলে গেছে, কিন্তু বাসার অ্যাড্রেস তাদের ঠিকই মনে আছে, কারণ আজকালকার ছোট বাচ্চাদেরও বাসার অ্যাড্রেস মনে থাকে। তো দুইটা বাচ্চা যখন গেল, যাইতে যেতে এক পর্যায়ে তারা কুলির বাসায় আশ্রয় নেয়। তাদের মা খুঁজতে থাকে, তাদের বাবা মা খুঁজতে থাকে চারদিক, কিন্তু কোথাও তাদেরকে পাওয়া যায় না। তারা যে ট্রেনে করে কয়েকটা স্টেশন পার করে তারা কই গেছে সে বিষয়ে আর কেউ জানে না। তারা এখন একটা কুলির বাসায়, দরিদ্র কুলির বাসায় তারা আশ্রয় লাভ করে। খুবই দুঃখের কথা, তাদের বাবা মা কান্নাকাটি করতে থাকে, আর তারা দুই ভাই কুলির বাসায় আশ্রয় লাভ করে। দুই ভাই সে বাসার বারান্দা খোলা ছিল, কোনো গ্রিল ছিল না, শুধু রেলিং ছিল। রাত 12টার পর বেবলেট খেলতে থাকে। বেবলেট খেলতে খেলতে এক পর্যায়ে তাদের দুই ভাইকে হারপি ঈগল জঙ্গল থেকে আসে। সে অনেকদিন ধরে খেয়াল করছিল যে বাসায় দুইটা বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা। সে ছোট দুইটা বাচ্চাকে ছো মেরে নিয়ে সে দুই ভাইকে ঈগল গাছের সবচেয়ে উঁচু গাছের উপর যে বাসা ছিল সে বাসায় রাখে। কারণ সে দুই ভাইয়ের সবচেয়ে বড় পাপ ছিল রাত 12টার পর বারান্দায় গিয়ে, যে বারান্দায় গ্রিল প্রোটেকশন নাই, ঈগল পাখি আসার সম্ভাবনা বেশি। সেই বাসাটা ছিল জঙ্গলে, যেহেতু কুলির বাসা। তাদের সবচেয়ে বড় পাপ ছিল বারান্দায় রাত 12টার পর বেবলেট খেলা।
ভয়ানক হারপি ইগল চোর মেরে তাদের দুই ভাইকে নিয়ে সেই গাছের সবচেয়ে উঁচু ডালে, যে গাছের ডালে বাসা আছে, সেই গাছে রাখে। সেই গাছ অনেক উঁচু ছিল, স্ট্যাচু অফ লিবার্টি থেকেও সবচেয়ে উঁচু একটা গাছ। মানে এতই লম্বা গাছ ছিল, সেই গাছ থেকে আর বাচ্চারা নামতে পারে না। 2 দিন হয় তারা কিছু খায়নি, তারা অনেক ক্ষুধার্ত। তারা চিন্তা করতে থাকে অনেক বড় ভুল করছে। এক, আমরা মূর্তি ভাঙছি। 2, রাত 12টার পর আমরা পড়ালেখা বাদ দিয়ে বেবলেট খেলছি। এটা কিন্তু ঠিক না, এটা অপরাধ। তো যার কারণে ইগল আজকে আমাদেরকে বারান্দায় নিয়ে তার বাসার মধ্যে রাখছে। এখান থেকে আমরা পালাবো কিভাবে? কারণ বাসা অনেক উঁচু, এত উঁচু বাসা, যে বাসা থেকে নামতে গেলে এত মারা যেতে হবে। তো ততদিনে এলাকায়, দেশে, শহরে, গ্রামাঞ্চলে সব জায়গাতেই নতুন উদ্যোক্তা যারা, তারা গবেষণা করতে করতে তারা বিশাল আকৃতির তরমুজ কিভাবে প্রডিউস করতে হয় সেটা বাইর করে। এগ্রিকালচারাল ফার্মিং কম্পিউটার সিস্টেম ব্যবহার করে তারা বিরাট বড় আকৃতির তরমুজ তৈরি করে, যে তরমুজ বাজারজাত করা হয় এবং তারা সায়েন্টিস্টরা সফল হয়। এই তরমুজ অনেক বড় ছিল এবং অনেক ভারী ছিল, একটা ট্রাকের সমান ছিল সেই তরমুজ। কোনো এক সকালে, সকাল 10টার সময়, যদি 2 দিন হয়েছে, সকাল 10টার সময় যখন ট্রাক নিয়ে বাইর হয়, পিকআপ ভ্যান যখন বড় তরমুজ নিয়ে বাইর হয় বাসাইতে না ফার্ম হইতে বাজারে নিয়ে যাওয়ার জন্য বিক্রি করবে, সেই তরমুজটাকে দেখতে পারে হারপি ইগল। দেখার পর সেই তরমুজটাকে মনে করে আজকে বাসায় নিয়ে ছোট 2টা বাচ্চাকে খাবার দিবে। এগুলো আর একটু বড় হইলে, এগুলো আসলে ওই হারপি এগুলোর কোনো বাচ্চা কাচ্চা ছিল না, সেজন্য 2টা ভাইকেই তারা সে হারপি এগুলো নিজের বাচ্চা মনে করে খাবার হিসেবে নেওয়ার জন্য তরমুজের মধ্যে পা আটকায়। এবং কিন্তু তরমুজ এত ভারী ছিল, বাসা পর্যন্ত উড়ে আসতে আসতে তোর মানে হারপি ইগল মাটিতে শুধু নিচে নেমে যেতে থাকে। অনেক কষ্ট উঠতে উঠতে সে ক্লান্ত, এত উঁচু গাছ পর্যন্ত আসছে, এতটা বাতাস। আবার বাচ্চা 2টা বুদ্ধি করে লাভ দিয়ে বসে করে তরমুজের উপর, আর বাচ্চা 2টা বসে করে। আর এই ভারে ওজনে হারপি ইগল এবার পুরোই তার এনার্জি সব শেষ, তরমুজ নিয়ে নিচে নেমে পড়ে। কারণ এমনিতেই তরমুজ অনেক ভারী ছিল, আর তরমুজের ভিতর হারপি ইগলের 2টা পা, শক্ত নখ বিশিষ্ট পা, তরমুজের অনেক গভীরে আটকে যায়। হারপি ইগল তার পা বাইর করতে পারে না তরমুজের ভিতরেতে। আর এই সব কিছু বুঝতে পারে 2টা বাচ্চা। তারা তখন হারপি ইগলের বাসাইতে লাভ দিয়ে হারপি ইগলের যখন কাছে আসে, হারপি ইগল তরমুজগুলো নিয়ে উঠতে উঠতে, হারপি ইগল জানে না কিভাবে তার পা হইতে তরমুজটা নামাবে। হারপি ইগলের তরমুজের মধ্যে বসে পড়ে 2টা ছোট ভাই। বসার পর তরমুজের ওজন আগের থেকে আরো বৃদ্ধি পায়। তরমুজের ওজন বৃদ্ধি পাওয়ার পর তরমুজ যেহেতু ইগলের পায়ে আটকা, আস্তে আস্তে ইগলকে ভূমিতে নামতে বাধ্য হইতে হয়। ইগল আর যতই চেষ্টা করুক, ইগলের ডানায় আর শক্তি কুলায় না। ইগল তখন ভূমিতে ল্যান্ড করে। বাচ্চা 2টা ল্যান্ড করার পর বাসায় দৌড়ে পালায় এবং বাসায় তারা ফিরে যায়। এটা একটা শিক্ষণীয় গল্প। কোনোদিনও কোনো কেউ যাতে বাসা হইতে না পালায়, তার বাবা মাকে না বলে।